বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আধুনিক বাংলা কবিতার এক মহাকাব্যিক সুরভি কবি জীবনানন্দ দাশের রচিত তিমির হননের গান। একটি কবিতা যেখানে অন্ধকারের মধ্যে মানুষ খুঁজে ফেরে আলো, যেখানে দুঃখের মধ্যেও আছে আশার দীপশিখা। চলো এই কবিতার প্রতিটি শব্দে দেখি কেমন ভাবে জীবনানন্দ দাশ আমাদের শেখায় অন্ধকার ভেদ করে আলোর পথে চলা দর্শন। কবিতার পরিচয় ও পটভূমি। জীবনানন্দ দাশ বাংলার আধুনিক কবিতার এক নীরব বিপ্লবী। তার কবিতায় প্রকৃতি, একাকিত্ব ও জীবনের অদৃশ্য সৌন্দর্য মিশে আছে অন্যান্যভাবে। তিমির হননের গান কবিতাটি লেখা হয়েছিল সমাজের এক অন্ধকার সময়ে, যখন মানুষ দুঃখ, হতাশা ও অনিশ্চয়তার মধ্যে ছিল। কবি তখন বলতে চেয়েছেন, অন্ধকার যতই গভীর হোক, আলোর পথ একদিন খুলবে। চলো এবার কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করা যাক। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্র জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে। এই চিত্রকল্পে আমরা দেখি কবি এখানে প্রকৃতির জলের মধ্যে মানুষের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান। নদী যেমন সমুদ্রে মিশে যায়, তেমনি মানুষের জীবন ও সময় ও চিরন্তরের সঙ্গে একাকিত্ব হয়। এখানে জল মানুষের জীবনধারা, আর মিশে যাওয়া মানে জীবনের ঐক্য ও প্রবাহমানতা। সেই এক ভোরবেলা শতাব্দী সূর্যের নিকটে আমাদের জীবনে আলোড়ন। এই অংশে ভোরবেলা মানে নতুন সূচনা, জ্ঞান ও বোধের জাগরণ। আলোড়ন মানে মানুষের ভেতরের পরিবর্তনের ইচ্ছা। কবি এখানে বলতে চান, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে জ্ঞান, অনুভব ও জাগরণের সাধনা। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। এই লাইনটা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন, জীবন আসলে একটা শিক্ষার পথ। মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে। ভালোবাসা, বেদনা, হাসি, খেলা সব সেই শিক্ষার অংশ। জীবন নিজেই এক শিক্ষক। তারপর কবি বলেন, অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি। এখানে অন্য এক আকাশ মানে হলো স্বপ্ন, স্বাধীনতা ও নির্মলতা। যখন মানুষ নিঃস্বার্থভাবে জীবনকে গ্রহণ করে, তখন তার চোখ হয়ে ওঠে আকাশের মতো বিশাল, মুক্ত, নির্দ্বিধা। সেই সব রীতি আজ মিতির চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। এই লাইনে কবি সমাজের পুরনো মূল্যবোধের মৃত্যু দেখেছেন। যে রীতিগুলো একসময় মানুষকে বাঁচতে সাহায্য করত, আজ সেগুলো মৃত চোখের মতো প্রাণহীন, কিন্তু তাকিয়ে আছে তারার দিকে। মানুষ এখনো আশা হারায়নি। পুরনো রীতি মরে গেলেও মানুষ এখনো তারার মতো আলো খোঁজে, অর্থাৎ নতুন জীবন দর্শনের সন্ধানে আছে। হেমন্তরে প্রান্তরে তারার আলোক, সেই যে টেনে আজও খেলি। সূর্যালোক নেয়, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে দেখিয়েছেন, অন্ধকারের মাঝেও মানুষের মনে থাকে আলোর বিশ্বাস। হেমন্তের তারার আলো এখনো আশা ও স্মৃতির প্রতীক। যদিও সূর্যালোক নেয়, তবু মনে যদি সূর্যের উষ্ণতা থাকে, মানুষ তখনও হাসতে পারে, বাঁচতে পারে। সত্যই বিমর্ষ হলে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। এরপর কবি বাস্তব জীবনের কঠিন চিত্র তুলে ধরেন। লঙ্গরখানার অন্ন খেয়ে কবি দেখেছেন সেই মানুষদের যারা দরিদ্রের মধ্যেও বেঁচে আছে। তাদের জীবনে সুখ নেয়, তবু তারা সংগ্রামী। মধ্যবিত্ত মানুষের বেদনায় নিরাশা হিসেবে ডিঙ্গিয়ে কবি মধ্যবিত্ত জীবনের হাহাকার, একঘেয়ে জীবন আর ক্লান্ত মানসিকতার কথা বলেছেন। তারা যেন জীবনের অর্থ খুঁজে পায় না। নর্মদার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্মদার নামে। এখানে শহরের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে নিচে আছে দরিদ্র, ওপরের নিঃসঙ্গতা। সবাই কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরতে জানে। কবির এই লাইন যেন আমাদের মনে করিয়ে দেয়, শহরের এই অচেনা মানুষগুলো জীবনের কঠিন বাস্তবতা মেনে নিয়েছে, তবুও তারা বেঁচে আছে, জ্যোৎস্নার নিচে আশার আলো খুঁজেছে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে। তবু সমাজে বিভাজন আছে, কেউ ধনী, কেউ গরিব, তবু সবাই একই জীবনের পথে হেঁটে চলে। মধ্যবিত্ত মুদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। মধ্যবিত্ত মানুষ যেন এক দ্বন্দ্বে বাঁচে, বাইরে হাসি, ভিতরে অশেষ যন্ত্রণা। কিছু নেই, তবু এই যে টেনে খেলি। জীবনে না থাকলেও মানুষ তবু খেলে, বেঁচে থাকার আনন্দ ধরে রাখে। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। কোনো এক আলো বা আশার ঝলক পেলে মানুষের মুখে হাসি ফুটে ওঠে। এই আশায় তাকে বাঁচিয়ে রাখে। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। কবি বলেন, এই শহরে অন্ধকারেও আমরা ভালোবাসি, যেমন মৃত প্রেমিকাকেও ভালোবেসে মনে রাখা হয়। তিমি হননের তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? প্রশ্ন করেছেন কবি, আমরা কি শুধু অন্ধকারে ডুবে থাকতে ভালোবাসি, নাকি আমরা আলোর সন্ধানী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী।
এটাই কবিতার সারসংক্ষেপ। আমরা অন্ধকারে থাকতে চাই না, আমরা চাই অন্ধকার ভেদ করে আলোর দিকে এগিয়ে যেতে। এই আশাবাদ মানুষের সত্যিকারের শক্তি। তিমির মানে অন্ধকার, দুঃখ, অজ্ঞতা, হতাশা। তিমির হনন মানে সেই অন্ধকারের ধ্বংস। কবি প্রশ্ন করেছেন, আমরা কি শুধু অন্ধকারে বাস করব নাকি তাকে জয় করব? এবং উত্তরও নিজে দিয়েছেন, আমরা তিমির বিনাশী হতে চাই, অর্থাৎ আমরা আলো, জ্ঞান, মানবতার পথে চলতে চাই। বন্ধুরা, তিমির হনহনি গান শুধু একটি কবিতা নয়, এটি এক মানবিক দর্শন। এখানে কবি বলেছেন, অন্ধকারের মাঝেও মানুষ আলোর স্বপ্ন দেখে। দুঃখ, বেদনা, সমাজের অবক্ষয়ের মধ্যেও মানুষের হৃদয়ে আছে এক অমর আলো, যা তাকে এগিয়ে যেতে শেখায়, বাঁচতে শেখায়। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো আর লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেখানে আমরা একসাথে খুঁজে ফিরি জ্ঞানের আলো।